ক্লাসটি করতে দিন। এই যে কম্পোনেন্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টটার নাম হলো রেজিস্টর। ঠিক আছে, এই রেজিস্টর কথাটা কোথা থেকে এসেছে গতকালকে আমি বলেছিলাম, তারপর আজকে আরেকবার একটু বলে দিই, ছোট্ট করে, খুবই সীমিত করে, খুবই ছোট্ট করে বলে দিব, মানে সময় নেওয়া যাবে না। ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স আমরা যেটা পড়েছিলাম, যেটা আমরা এই টাঙ্কি দিয়ে বুঝেছিলাম, ভোল্টেজ কি, ইলেকট্রন কারেন্ট কি, এবং রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স যে বাধা প্রদান করতেছে কারেন্টকে বা ইলেকট্রনকে, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স যে বাধা প্রদান করতেছে, এই রেজিস্ট্যান্স থেকে আমাদের নাম এসেছে রেজিস্টর। রেজিস্টরের কাজ কারেন্টকে বাধা প্রদান করা, কারেন্টকে বাধা প্রদান করলে অটোমেটিক আমার ভোল্টেজ বাধা পেয়ে যাবে, অটোমেটিক আমার ভোল্টেজ বাধা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই যে কম্পোনেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টটার নামই হলো, এই কম্পোনেন্টটার নামই হলো আমার, এই কম্পোনেন্টটার নাম হলো রেজিস্টর। ঠিক আছে, তো দেখুন এখানে দেখুন আপনাদের আপনাদের পিডিএফ এ অনেক ডিটেইলস আছে। গতকালকে একটা পিডিএফ দিয়েছিলাম, ওই পিডিএফটা দেওয়া লাগবে, নইলে তো এখন আপনারা বুঝবেন না। দেখুন একটু গতকালকে একটা পিডিএফ দিয়েছিলাম, ওটা আবার আজকে একটু দিয়ে দিই, নইলে আবার ঝামেলা হইতে যাবো, একটু ধরে থাকুন। রেজিস্টার, তাই না? রেজিস্টার এটাই তো মনে হয়, এটাই তো। ব্রাউজারে ওপেন করি, ব্রাউজারে ওপেন করি। রেজিস্টার একটি বৈদ্যুতিক উপাদান সার্কিট বিদ্যুৎ হয়, এটা। তাহলে এটা একটু দিয়ে দিই। ঠিক আছে, যেহেতু দুটো ক্লাসই হবে আজকে, তাহলে তাহলে তো দেরি করে যাবে না। ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে সেন্ড করে দিলাম, কালকে দিয়েছিলাম, আজকে দিয়ে দিলাম, যেহেতু ক্লাস হবে। ঠিক আছে, তাহলে দেখুন আপনারা দুটোই ওপেন করবেন, আপনারা প্রথমে যেটা দিয়েছিলাম ওটা পড়ে হলেও সমস্যা নেই, আমি এখন যেটা দিলাম এটা আপনারা আপাতত ওপেন করুন। ঠিক আছে, তো রেজিস্টার আমাদের দুই প্রকার। ঠিক আছে, একটা হলো ফিক্সড টাইপ রেজিস্টর, এবং আরেকটা হলো ভেরিয়েবল রেজিস্টর। তাহলে আমরা কি জানলাম? আমরা জানতে পারলাম ফিক্সড টাইপ রেজিস্টর এবং ভেরিয়েবল রেজিস্টর, অর্থাৎ দুই পদের রেজিস্টর আমাদের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ফিক্সড টাইপ রেজিস্টরটা কি? যে রেজিস্টরের মান আমরা পরিবর্তন করতে পারি না, ফিক্সড। ঠিক আছে, আপনি কোনোভাবে রেজিস্টরের মান পরিবর্তন করতে পারবেন না, সম্ভব না। ঠিক আছে, এখানে বলেই দিচ্ছে ফিক্সড মানে কি? পরিবর্তনের অযোগ্য সেই রেজিস্টরকে বলা হয় ফিক্সড টাইপ রেজিস্টর। ঠিক আছে, এবং ভেরিয়েবল টাইপ রেজিস্টর কি? যে রেজিস্টরের মান আমরা আমাদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারি, তাকে বলা হয় ভেরিয়েবল রেজিস্টর। আপনাদের পিডিএফ এ লেখা আছে। ঠিক আছে, এরপরে দেখুন, এরপরে আমাদের ফিক্সড টাইপ রেজিস্টর আবার দুই প্রকার এখানে দেওয়া হয়েছে, এক হলো কার্বন ফ্লেম রেজিস্টর, দুই হলো মেটাল ফ্লেম রেজিস্টর। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের রেজিস্টর ফিক্সড টাইপ যে রেজিস্টর আছে, এই যে ফিক্সড টাইপ যে রেজিস্টর আছে, এই ফিক্সড টাইপ রেজিস্টর আবার আমাদের কয় প্রকার? আমাদের এই ফিক্সড টাইপ রেজিস্টর আবার দুই প্রকার, একটা হলো কার্বন ফ্লেম রেজিস্টর এবং আরেকটা হলো মেটাল ফ্লেম রেজিস্টর। তাহলে কার্বন ফ্লেম রেজিস্টর আমার চিনতে হবে এবং মেটাল ফ্লেম রেজিস্টর আমার চিনতে হবে। ঠিক আছে, আমি যদি এগুলো না চিনি তাহলে সার্কিটে কাজ করবো কিভাবে করে? সার্কিটে তো আমি কাজ করতে পারবো না, সম্ভব না। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুটো রেজিস্টর নিয়েছি। একটু ধরে থাকুন, আমার প্যানটা ছাড়ি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুটো রেজিস্টর নিয়েছি। ঠিক আছে, এই যে দেখুন, এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় নেবেন এবং মনে রাখবেন। ঠিক আছে, আমি ডিস্টার্ব করিস নি তো। এই যে রেজিস্টরটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্টরটা, ঠিক আছে, এই রেজিস্টরটার গায়ে দেখুন, এই যে 1 2 3 4, অর্থাৎ চারটা কালার রয়েছে। তো এই চারটি কালার যে রেজিস্টরের গায়ে রয়েছে, এই চারটি কালার বা চারটি ব্যান্ড বলি বা চারটি যেটাই বলি আমরা, অর্থাৎ চারটি কালার থাকবে। এই চারটি কালার যে রেজিস্টরগুলোর মধ্যে থাকবে সেটা হলো কার্বন ফিল্ম রেজিস্টর। এটা হলো কার্বন ফিল্ম রেজিস্টর এবং সবচেয়ে লো কোয়ালিটির রেজিস্টর। খুব ভালোভাবে বুঝে নিন। আমি যে কার্বন ফিল্ম, আপনাদের পিডিএফ এ কিন্তু লেখা আছে, পিডিএফ এ স্পষ্টভাবে আমি লিখে দিয়েছি, আরো যেন আপনারা অ্যাক্টিভ হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম? এই যে রেজিস্টর 1 2 3 4টা, অর্থাৎ এই যে 4, অর্থাৎ 4 ব্যান্ডের যে রেজিস্টর বা 4 কালারের রেজিস্টর, এই রেজিস্টরকে বলা হয় কি? এই রেজিস্টরকে বলা হয় কার্বন ফিল্ম রেজিস্টর। এবং বাজারের সবচেয়ে লোয়েস্ট বা লো কোয়ালিটির রেজিস্টর হলো এই কার্বন ফিল্ম রেজিস্টর। ঠিক আছে, এবং কিছু কিছু রেজিস্টর আপনি দেখবেন 5টি কালার থাকবে, 5টি কালার। ঠিক আছে, এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই যে একটি কালার, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। ঠিক আছে, এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরটাকে বলা হয় মেটাল ফিল্ম রেজিস্টর। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যে রেজিস্টরের গায়ে 5টি কালার থাকবে, সেই রেজিস্টরটা কি? সেই রেজিস্টরটা হলো মেটাল ফিল্ম রেজিস্টর। আপনাদের পিডিএফ এ দেওয়া আছে, তারপর আমার শেখাতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এবং এই রেজিস্টরগুলো উন্নত মানের রেজিস্টর বা উন্নত কোয়ালিটির রেজিস্টর, এগুলোর কোয়ালিটি খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে ভেরিয়েবল রেজিস্টার যেটা পড়েছিলাম, এই যে এখানে যে আমরা এই যে 2 নাম্বার আমরা যে ভেরিয়েবল টাইপ যেটা পড়েছিলাম, তো ভেরিয়েবল টাইপ অনেকগুলো হয়। ঠিক আছে, ভেরিয়েবল টাইপ অনেকগুলো হয়, আপনার পিডিএফ এ দেখুন লেখা আছে, যেমন আপনার পিটিসি না এমওভি ছবি দেওয়া আছে, তারপরে এনটিসি ছবি দেওয়া আছে, তারপরে পিসেটের ছবি দেওয়া আছে। এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভেরিয়েবল টাইপ রেজিস্টার। এই টাইপের যে মাথার মধ্যে ঘোরানো যায়। ঠিক আছে, কিছু রেজিস্টার আছে এই ঘোরানোর সিস্টেম নেই, কিন্তু তার মান পরিবর্তন হয় ভোল্টেজ বাড়ার সাথে সাথে। ঠিক আছে, বা কারেন্ট বাড়ার সাথে সাথে তার মানের পরিবর্তন হয়, সেজন্য সেগুলো কি? ভেরিয়েবল টাইপ রেজিস্টার। আমি আপনাদেরকে একটু ছবি দেখিয়ে দিলাম। এরপরে দেখুন, আমাদের যে রেজিস্টার আছে, যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন, রেজিস্টরের একক বা ভ্যালু বা মান। ঠিক আছে, মনে করুন আপনার এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা যে আপনি যে একটা রেজিস্টরের মান পরিমাপ করতেছেন, বা এই রেজিস্টারটাকে আপনি পরিমাপ করতেছেন, তাহলে এর মানটা কি? এই মানটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন? এর মানটাকে আপনার ওহমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই যে সিম্বলটা আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের পিডিএফ এ দেওয়া আছে। ঠিক আছে, এইজন্য আমি এখানে ডিটেইলসে লিখে নিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা হলো ওহমের সিম্বল। এই সিম্বলটা হলো ওহমের সিম্বল। আমাদের মান যেটাই আসুক সেটাকে আমাদের ওহমে প্রকাশ করতে হবে। যদি আপনি মানের পাশে ওহমস না লাগান, তাহলে আপনি কিন্তু বোঝার ক্ষমতা নেই যে মানটা আছে সেটা কিসের মান, রেজিস্টরের মান, ডায়োডের মান, ক্যাপাসিটরের মান, ট্রানজিস্টরের মান, কোনটার মান। এইজন্য কি করতে হবে? প্রতিটা রেজিস্টরের ভ্যালুর পাশে আমাদেরকে ওহমসকে যুক্ত করতে হবে। ওহম যখন যুক্ত করব, তখন আমরা বুঝবো যে এটা রেজিস্টর, এটা অন্য কোনো কিছু না। ঠিক আছে, এরপরে আমাদের প্রতিটা কম্পোনেন্টের সিম্বল আছে। সিম্বলগুলো কেন ব্যবহার করা হয়? যেমন আপনাকে আগে স্কিমেটিক বুঝতে হবে। ঠিক আছে, আমি সার্কিট বেস সিস্টেমেটিক বুঝাবো, সার্কিট হাতে নিয়ে বুঝাবো, নিয়ে আপনাদের চাপ নেই। আপনি আবার মনে করেন না যে আমার স্যার শুধু স্কিমেটিক বুঝাই আমার ছেড়ে দেবো, বিষয়টা আবার এমনটা ভাবিয়েন না। ঠিক আছে, এই যে স্কিমেটিকে দেখুন, এই যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন, যখন আপনি একটা স্কিমেটিক ডায়াগ্রাম তৈরি করবেন, আপনাকে ইলেকট্রনিক্স শিখতে গেলে আগে স্কিমেটিক বুঝতে হবে। স্কিমেটিক না বুঝলে আপনি সার্কিট কোনোদিন বুঝবেন না। এবং সেজন্য প্রতিটা কম্পোনেন্টের আলাদা আলাদা নির্দিষ্ট কিছু সিম্বল আছে। ঠিক আছে, যে সিম্বলগুলো দেখে আমরা এখানে বুঝতে পারি, আমরা স্কিমেটিকে বুঝতে পারি যে এটা এই কম্পোনেন্ট, এটা এই কম্পোনেন্ট। ঠিক তেমনি এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই যে সিম্বলটা, এটা হলো রেজিস্টরের সিম্বল। আপনি দেখুন, আমি যে
প্রথমে যে পিডিএফটা দিয়েছি অর্থাৎ দ্বিতীয়বার যে পিডিএফটা দিয়েছি, পিডিএফ তো তিনটা দিয়েছি, দ্বিতীয় যে পিডিএফটা দিয়েছি পিডিএফটার মধ্যে দেখুন সিম্বল দেওয়া আছে, পিডিএফটির মধ্যে দেখুন সিম্বল দেওয়া আছে। আচ্ছা আমি ক্লাস করতে করতে আপনাদেরকে কিছু কথা বলি, ঠিক আছে, কারণ আপনারা তো লাস্টে অনেকে থাকেন না। আপনারা যারা সার্কিট কিনেননি, আপনারা ইমার্জেন্সি ভাবে সার্কিট কিনে নেবেন, ঠিক আছে। আপনারা যদি আমাদের কাছ থেকে সার্কিট কিনতে চান তাহলে দুটো সার্কিট ইন্ডাকশন এবং ইনফ্রারেড, দুটো সার্কিট 1200 টাকা, কালকে লাস্ট ডেট, কালকে আপনারা বলে দিবেন, তাহলে আমরা সার্কিট নিয়ে এসে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব এবং ডেলিভারি চার্জ আপনাদের, ঠিক আছে। শান্ত ভাইকে রিকোয়েস্ট করতেছি আপনার নাম্বারটা ক্লাস শেষে বা এখনই আপনি দিয়ে দিতে পারেন, গ্রুপে দিয়ে দিন এবং লিখে দিন, ঠিক আছে। কারো যদি সার্কিট লাগে এই নাম্বারের জন্য যোগাযোগ করে। আপনার কাছে সার্কিট থাকলে আপনার কেনার প্রয়োজন নেই, বাট যে পাচ্ছে না বা তার লাগবে, তার সংগ্রহ করতে সে অপারগ, সে আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনাদেরকে সার্কিট দিয়ে দেব, ঠিক আছে। ধন্যবাদ সকলকে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম রেজিস্টরের মান ওহমসে প্রকাশ করা হয় এবং রেজিস্টরের সিম্বল হলো এটা, ঠিক আছে। রেজিস্টরের কাজ কি সেটা কিন্তু আমরা কালকে আলোচনা করেছি। তারপরেও আমি মানে রেজিস্টরের কাজ আলোচনা বলতে রেজিস্টরের কাজ তো প্রথম দিনই আলোচনা করেছি, ঠিক আছে। অর্থাৎ আপনার যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট চলাচলের পথে রেজিস্টর বাধা প্রদান করবে, ঠিক আছে। এই যে এখান থেকে কারেন্ট যাচ্ছে, রেজিস্টর কি করেছে? এখানে বাধা প্রদান করছে। বাধা প্রদান করার কারণে আমার এই জায়গায় ভোল্টেজ কমে যাচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ চলাচলের রাস্তায় বাধা প্রদান করাই হলো রেজিস্টরের কাজ। বিদ্যুৎ চলাচলের রাস্তায় বাধা প্রদান করাই হলো রেজিস্টরের কাজ, ঠিক আছে। দেখুন এখানে কিছু কথা লেখা আছে, ঠিক আছে। 0 থেকে 999 পর্যন্ত যে মানটা আসবে আপনাদের পিডিএফেও লেখা আছে এবং এখানেও লেখা আছে। 0 থেকে 999 পর্যন্ত যে মানগুলো আসবে সেই মানগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সেই মানগুলোকে আমরা ওহম দ্বারা প্রকাশ করব। এই যে ওহম, শুধু ওহম, এর সামনেও কোনো সংখ্যা থাকবে না, পিছনেও কোনো সংখ্যা থাকবে না, মানে সংখ্যা থাকবে, যে মানটা আসবে সংখ্যা থাকবে, কিন্তু এর সামনে কে, এম এই জাতীয় কোনো অ্যালফাবেট থাকবে না বা সংখ্যা বা অক্ষর থাকবে না, ঠিক আছে। তাহলে কি বুঝলাম? 0, এটা একটু আমার মিসিং হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। এটা গতবারের স্ক্রিনশট দেওয়া ছিল তো আমি আজকে সময় পাইনি, এজন্য নতুন করে তৈরি করতে পারিনি। আপনাদের পিডিএফে ঠিক করা আছে, দেখবেন এটা লেখা আছে 1, এটা 1 হবে, ঠিক আছে। 1 থেকে 999 পর্যন্ত আমাদের যে মানগুলো আসে সেগুলোকে আমরা শুধু ওহম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। একটু ধরে থাকুন, আমি পানি খাই। এরপরে কি লেখা আছে? 1000 থেকে 9,99,999 পর্যন্ত যে মানগুলো আসবে, যে মানটা আসবে, তার মানে কি বুঝলাম? 1000 থেকে 9,99,999 পর্যন্ত যে মান আসবে সেগুলোকে আমরা কিলো অর্থাৎ কে দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। কিলোর ফুল ফর্ম হলো কিলো। 1 কিলো সমান কি? 1 কিলো সমান 1000। 1000 কে আমরা কি বলি? কিলো বলি। তো কিলো পুরোটা লেখা দরকার নেই, আমরা কথা যদি কে লেখা থাকে, ঠিক আছে, কে লেখা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা কিলো অর্থাৎ 1000 এবং সাথে তো ওহমস থাকবে এবং সামনে থাকবে মান, ঠিক আছে, সেই রেজিস্টরের মান। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম 1000 থেকে 9,99,999 পর্যন্ত আমরা কিলো ওহম দ্বারা প্রকাশ করি। আপনার পিডিএফে দেখুন স্পষ্টভাবে লেখা আছে। এবং 9,99,999 এর উপরে যে মানটা আসবে সেটাকে আমরা মেগা অর্থাৎ এম ওহম, ঠিক আছে। এমটা হলো মেগা আর ওহমের সিম্বল, ঠিক আছে। অর্থাৎ মেগা ওহম দ্বারা আমরা প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরেকটা পিডিএফ দিব, একটু ধরে থাকুন। একটু ধরে থাকুন, অনুগ্রহ করে ধরে থাকুন। একটু একটা মিনিট ধরে থাকুন। কই গেল পিডিএফ এ? লাগে একটু ধরে থাকুন, একটু ডোন্ট মাইন্ড, একটু তবে তো আপনাদের জন্য করতেছি, একটু ধৈর্য ধরুন। আর ই এস আই এই যে পাইছি, এটাই না? হয় এটাই হবে। তারপরে আমি আগে একটু ওপেন করে দেখে নিই, তারপরে আপনাদেরকে দেই। ওহো এটা তো পুরোটা নাই, একটু আগে আমি একটু ওপেন করে দেখে নিই, তারপরে আপনাদেরকে দেই। হ্যাঁ এই যে পাইছি, পেয়েছি। এই যে পিডিএফ আমি আপনাদেরকে সেন্ড করলাম। এখান থেকে কালার কোডগুলো আপনারা মুখস্থ করবেন। আমি মান নির্ণয়ের পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখান থেকে কালার কোডগুলো আপনারা মুখস্থ করে নেবেন এবং মানে যতগুলো রেজিস্টার ব্যবহার হয় ফর কালার যতগুলো রেজিস্টার ব্যবহার হয় প্রতিটারই ডিটেইলস এখানে দেওয়া আছে, কি কালারে কোন রেজিস্টার হয়। যাই হোক পরে আসতেছি। রেজিস্টারের মান নির্ণয় করতে গেলে আপনাকে একটা সূত্র মুখস্থ করতে হবে। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আপনার ভয়েস ক্লিয়ার করুন স্যার। আপনার ভয়েসটা ক্লিয়ার করুন। আমার ভয়েস সকল ক্লিয়ার করতে না? না স্যার ভয়েস ভয়েস ক্লিয়ার না স্যার, এইমাত্র স্যার এখন শোনা যায়? হ্যাঁ স্যার এখন ঠিক আছে ও মাঝে মাঝে তো একটু নেটওয়ার্ক সমস্যা হবে, বুঝলেন? বাংলাদেশ এটা হিসাব করতে হবে। স্যার। বাংলাদেশ মনে রাখতে হবে। তো যাই হোক, এখন আপনারা অনেকেই বলবেন যে এই রেজিস্টারের কালার কোড এগুলো মুখস্থ করা লাগে, গুগলে সার্চ দিলে তো পাওয়া যায়। এখন ডিজিটাল যুগ, কত কিছু পাওয়া যায়। হ্যাঁ 100% আপনি গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি 2 সেকেন্ড মিনিমাম, মানে মাত্র 2 সেকেন্ডে আপনি একটা রেজিস্টারের মান বের করতে পারবেন না। মাত্র 2 সেকেন্ডে আপনি আমাকে একটা রেজিস্টার দিবেন, আমি 2 সেকেন্ডে আপনাকে একটা রেজিস্টারের মান আমি বের করে দেখাবো। হয়তো সবগুলো পারবো না, কিন্তু ম্যাক্সিমাম পারবো। কিন্তু ম্যাক্সিমাম পারবো। আমার কথা বলছেন? তাহলে প্রফেশনাল হতে গেলে আমি তো সব সহজ পদ্ধতিতে শিখাবো। আমার কথা বলছেন ওই গুণ ভাগও শিখাবো, আবার সহজ পদ্ধতিতে শিখাবো। আপনি যেটাই শিখতে যাবেন দুটোই শিখাই দেবো আপনাদেরকে, জান, দুটোই শিখাই দেবো। আমার কথা বলছেন? তো যাই হোক আপনি যদি প্রফেশনাল হতে চান তাহলে আপনাকে এই জায়গাটুকু একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে, কিছু করার নেই। আপনি যদি প্রফেশনাল হতে চান যে আপনি 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আপনার একটা রেজিস্টার আছে, আপনি মানটা বের করবেন বা বলে দিবেন, তাহলে আপনাকে অনুগ্রহ করে এটাকে একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আপনি মুখস্থ করবেন কি? আপনি মুখস্থ করবেন এই যে প্রথম অক্ষরগুলো বা লা ক হ শ নি বে দু সা কা, ঠিক আছে। অনেকেই হয়তো বা জানেন, ঠিক আছে, মান নির্ণয় করতে পারেন। আমি কিভাবে মান নির্ণয় করি একবার দেখেই যান, ঠিক আছে। বাতে কি? বাতে বাদামি, লাতে কি? লাতে লাল, কতে কি? কতে কমলা, হতে কি? হতে হলুদ, শতে কি? শতে সবুজ, নিতে কি? নিতে নীল, বেতে কি? বেতে বেগুনি, ধতে কি? ধতে ধূসর, শতে কি? শতে সাদা, কাতে কি? কাতে কালো, ঠিক আছে। এবং প্রতিটা কালারের পাশে তার মানগুলো লেখা আছে, এগুলোকে আপনাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, এটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে। এরপরে আছে আমাদের সোনালী আছে আমার কত 0.1 এবং রূপালী আছে 0.01, ঠিক আছে। এটা কি? এটা গেল আমার রেজিস্টারের কালার কোড। এই যে রেজিস্টারের কালার কোডের মান,
রেজিস্টরের কালার কোডের মান আমার কয়টা গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঠিক আছে। এরপরে আমাদের আবার চারটা কালার আছে, এই যে চারটা কালার, এটাকে বলা হয় টলারেন্স, এটাকে বলা হয় টলারেন্স ঠিক আছে। এই যে দেখুন এই যে চারটা কালার আপনি দেখতে পাচ্ছেন, এই চারটা কালারকে বলা হয় টলারেন্স ঠিক আছে। এই চারটা কালারের মধ্যে কি আছে, সোনালী 5%, রূপালী 10%, বাদামি 1%, লাল হলো 2% ঠিক আছে। এখন এগুলোকে আমাদের ডিটেইলসে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে আপনার কাজটা কি, আপনার কাজ আমি এটা দিয়ে দিলাম, সেটা কি, সেটা হলো এটাকে আপনার মুখস্থ করতে হবে। এটাকে যদি আপনি মুখস্থ না করতে পারেন আপনি আজীবন প্রফেশনাল হতে পারবেন না, আপনি আজীবন প্রফেশনাল হতে পারবেন না ঠিক আছে, সম্ভব না। দেখুন প্রথম আমরা একটা রেজিস্টার নিয়ে আসি, একটা মান একটু আমরা ক্যালকুলেশন করে দেখি আমরা কেমন পারি, ক্যালকুলেশন করতে পারি কি পারি না, বা কতটা সহজ লাগে কতটা কঠিন লাগে, কতটা সহজ লাগে কতটা কঠিন লাগে, এটা আমাদের একটু দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে। তাহলে রেজিস্টার গেল কই, একে 4 ব্যান্ড না 5 ব্যান্ডের 4 ব্যান্ডের রেজিস্টার গেল, ধরে থাকুন অনুগ্রহ করে ধরে থাকুন। 4 ব্যান্ডের রেজিস্টার গেল কই, 4 ব্যান্ড সবগুলো কেন গুছিয়েছি, গেল কোথায়, 4 ব্যান্ড সবগুলো গুছিয়েছি, ডিলিট হয়ে গেছে না, ডিলিট তো হচ্ছে না। এই যে এখানে মনে হয় এটা কত, 1 2 3 এটা 5 ব্যান্ড ছিল, এটা 5 ব্যান্ড, এটা কি, দাঁড়ান সবগুলো নিয়ে যাই, এরপরে নিয়ে যাই সবগুলো দেখব মানে কোনটা কোন রেজিস্টার। ওয়েট করেন দেখি, সবগুলো নিয়ে আইস কিন্তু সবগুলো 5 ব্যান্ড হয়ে গেল, সবগুলো 5 ব্যান্ড হলো কেন? শান্ত ভাই, জি ভাই, আমি দিচ্ছি গ্রুপে। আচ্ছা গতবার আমি কি রেজিস্টার গুলো গ্রুপে দিছিলাম 4 ব্যান্ডের? দিছিলেন তো, আমি ডাউনলোড করে দিচ্ছি আবার। আচ্ছা দাঁড়ান, আমি তো ডিলিট করার মতো মানুষ না। স্যার দিছেন না আগে স্যার আগে দেন না গ্রুপে। ডিলিট 120 12 পরে আছে ডিলিট তাও রেজিস্টার মিসিং আছে। আচ্ছা যাই হোক, আগে শিখাই তারপরে খুঁজে বের মানে তারপরে খুঁজে বের করব, সমস্যা নেই। দেখুন আমরা একটা রেজিস্টার নিয়েছি 4 ব্যান্ডের রেজিস্টার ঠিক আছে। আমাদের 4 ব্যান্ডের রেজিস্টরে দুটো কালার মাস্ট বি থাকবে, দুটো কালার অবশ্যই থাকবে। সেই দুটো কালার কি, ওয়েট একটু ধরে থাকুন আরে সারে না কেন অবস্থা, একটু ধরে থাকুন অনুগ্রহ করে। দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলেছি, সেটা কি, সেটা হলো যে টলারেন্স। আপনি দেখুন আপনাকে যে পিডিএফ দিয়েছি সেই পিডিএফ এর মধ্যে লেখা আছে টলারেন্স হলো সোনালী, রূপালী, বাদামি, লাল, এই চারটা কালারের বাইরে অন্য কোনো কালার আমার টলারেন্স হিসেবে ব্যবহার হবে না। এই চারটা কালার ব্যতীত অন্য কোনো কালারের রেজিস্টার অন্য কোনো কালার রেজিস্টারে টলারেন্স হিসেবে ব্যবহার হবে না। এই যে সোনালী এবং এই যে রূপালী, এই দুটো কালার অনলি ফর আমার এই যে 4 ব্যান্ডের রেজিস্টার, অর্থাৎ চার কালার, যে 1 2 3 4, অর্থাৎ এই চার কালার যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এই রেজিস্টারে ব্যবহার হবে। এই রেজিস্টারে কখনো আমার বাদামি এবং লাল এই দুটো কালার ব্যবহার হবে না। কোথায় হবে না, টলারেন্সে ব্যবহার হবে না, টলারেন্স ঠিক আছে। টলারেন্সটা কি একটু পরে বোঝাচ্ছি। তো এখন ঘটনা হলো আপনার যে রেজিস্টারটা আছে, আপনার কাছে যে এই রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারের কালার কোন দিক দিয়ে গুনবেন, শুরু করবেন ঠিক আছে। তো যেদিকটাই আপনার সোনালী এবং রূপালী যেটা থাকবে, একটা না একটা থাকবে। যদি সোনালী থাকে তাহলে রূপালী থাকবে না, আর যদি রূপালী থাকে তাহলে সোনালী থাকবে না ঠিক আছে, একটা না একটা কালার থাকবে। ঠিক যে প্রান্তে সোনালী অথবা রূপালী থাকবে তার অপোজিট প্রান্ত থেকে আপনি গণনা করবেন ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে সাইডে সোনালী এবং রূপালী কালার আছে ঠিক আছে, তার অপোজিট সাইড থেকে আপনারা কি গণনা শুরু করবেন, তাহলে এটা হলো 1 ঠিক আছে, এটা আমার কি, এটা হলো ফার্স্ট 1, এটা কি, এটা হলো 2 এবং এটা হলো 3 ঠিক আছে। এখন আমরা যদি এটা হলো 4 ঠিক আছে। এখন আমরা যদি এই রেজিস্টারটার মান নির্ণয় করি তাহলে কিভাবে করব, এই রেজিস্টারের মান যদি নির্ণয় করি তাহলে কিভাবে করব ঠিক আছে। দেখুন আমার প্রথমে কি আছে, এটাকে বলে বাদামি, এটা বাদামি কালার, এটাকে বাদামি কালার বলে ঠিক আছে। এই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এই কালারটা হলো বাদামি। তো বাদামি কত আছে, বাদামি আছে আপনি ইয়াতে দেখুন, এই যে চার্টে দেখুন, এই যে বাদামি হলো 1, এই যে বাদামি 1 নাম্বার দেওয়া আছে ঠিক আছে, বাদামি আছে আমার 1 নাম্বার দেওয়া ঠিক আছে। আমি যে এখানে 1 নাম্বার দিয়েছি তাই বলে যে বাদামি 1 বিষয়টা এমনটা না, আমি এটা সিরিয়াল করছি, যেটা 1 এটা 2 এটা 3, এইজন্য এগুলো লেখা অন্য কোনো কিছু না ঠিক আছে। আপনি আবার ভাইবেন না, কারণ অনেকে তো নতুন আছে, নতুন শিখতেছে ঠিক আছে। আমি চেষ্টা করতেছি আপনার একবারে সহজভাবে শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। তো দেখুন আমার এই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এই কালারটা কি বলেছি, এই কালারটা হলো 1, আমি এই যে 1 দিলাম ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে কালারটা আছে, এই কালারটা কি, এই কালারটা হলো রেড অর্থাৎ লাল ঠিক আছে। অর্থাৎ কি কালার, আমার এই দ্বিতীয় যে কালারটা আছে এটা হলো রেড অর্থাৎ লাল, এই যে 2 দিলাম, আমার এই কালার আবার ভিন্ন হয়ে গেছে ঠিক আছে। এই যে দিলাম হলো আমি 2। এরপরে ভালোভাবে বুঝে নিন, যদি 4 ব্যান্ডের রেজিস্টারের ক্ষেত্রে, এই যে 4 ব্যান্ডের রেজিস্টার আপনি দেখতে পাচ্ছেন, এই 4 ব্যান্ডের রেজিস্টারের ক্ষেত্রে যদি আপনি 3 নাম্বার কালার, এই যে 3 নাম্বার কালার যেটা দেখতে পাচ্ছেন, এই 3 নাম্বার কালার যদি সোনালী অথবা রূপালী থাকে, আমি আবারও রিপিট করছি, খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নিন ঠিক আছে। 3 নাম্বার কালার যদি আপনার সোনালী অথবা রূপালী থাকে তাহলে এখানে গুণ বসবে ঠিক আছে, গুণ বসবে। এবং এই যে এটা কি, এটা হলো রূপালীর মান কত, এই যে দেখুন, এই যে রূপালীর মান হলো 0.01। তাহলে আমাদের কি করতে হবে, এই যে রূপালী আছে, এই রূপালীর মানটা এখানে বসাতে হবে 0.01। এখন যদি আমরা 12 কে 0.01 দিয়ে গুণ দেই, আমার মোবাইল ধরে থাকুন, আমি একটু গুণ করি 12 ইনটু 0.01 ঠিক আছে। তাহলে আমার আসলো কত, হলো 0.12 ঠিক আছে। তাহলে এই যে 0.12 আসলো, এ কি 999 কে ক্রস করেছে, 1000 কি হয়েছে, মানে ভ্যালুটা কি 1000 হয়েছে বলুন,
না না স্যার ভ্যালু 1000 হয়নি, ভ্যালু 1000 হয়নি, ঠিক আছে। এই জন্য কি বসাবো আমরা সরাসরি অহম বসাবো, অর্থাৎ 0.12 ওহমস, ঠিক আছে। মাইক্রোফোন বন্ধ করুন, মাইক্রোফোন বন্ধ করুন, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের এই যে রেজিস্টারটা আপনি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারটার ভ্যালু 0.12 ওহমস, একবারে তাদের হিসাবের সাথে মিলে গিয়েছে, একেবারে তাদের হিসাবের সাথে মিলে গিয়েছে। এখন দেখুন এখানে আরেকটি কালার আছে, কি কালার আছে, এই যে দেখুন একটা কালার আছে, এই যে দেখুন একটা কালার আছে, এটা কি, এটা হলো আমাদের সোনালী কালার। এখানে দেখুন আমাদের 4 নাম্বার যেটা থাকবে, মাথায় রাখবেন 4 নাম্বার যেটা থাকবে, 4 নাম্বার, এই 4 নাম্বার যেটা থাকবে এটা হলো টলারেন্স, এটা হলো টলারেন্স, ঠিক আছে। কারণ আমার সোনালী তো এদিকেও থাকবে, এদিকেও থাকবে, এই একদিকে থাকবে সোনালী, একদিকে থাকবে, তো সোনালী অথবা রূপালী যেদিকটাই থাকবে সেদিকটাই হলো টলারেন্স, ঠিক আছে, সেদিকটাই হলো টলারেন্স। আর যদি 3 নাম্বার ব্যান্ডে সোনালী অথবা রূপালী বসে তাহলে গুণিতক হবে, গুণিতক হবে কার সাথে, আমার এই যে দুটো আছে, এই যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার সাথে গুণ হিসেবে যুক্ত হবে। এখন দেখুন আমার এই যে টলারেন্স, টলারেন্স আমি কি বলেছি, রূপালী হলো 10%, সোনালী হলো 5%, ঠিক আছে। তাহলে আমার যে এখানে কি বসা আছে, আমার এখানে সোনালী বসা আছে, সোনালী বসা আছে, আমার ওয়েট, আমার এই যে এখানে আছে সোনালী বসানো, এই যে এখানে আছে সোনালী বসানো। তাহলে আমরা যেটা দিতে পারি সেটা কি, সেটা হলো দাঁড়ান, সেটা হলো 0.12, ঠিক আছে, ওহম, ঠিক আছে। এখানে লিখতে হবে আমাদের কি, এখানে লিখতে হবে প্লাস মাইনাস 5%, কেন, কারণ এই যে আপনি 0.12 ওহমসটা দেখতে পাচ্ছেন, এর থেকে 5% কমও থাকতে পারে, 5% বেশিও থাকতে পারে, 5% কমও থাকতে পারে, 5% কমও থাকতে বেশিও থাকতে পারে। এটাই হলো টলারেন্স, এটাই হলো টলারেন্স, এটাই হলো টলারেন্স, ঠিক আছে। তাহলে আমরা একটা রেজিস্টার শিখলাম পাপাই, কি শিখলাম পাপাই, শিখলাম যেটা, সেটা হলো এই যে 3 নাম্বার ব্যান্ডে যদি সোনালী রূপালী থাকে তাহলে কি হয়, তাহলে কি হয়। এখন 3 নাম্বার ব্যান্ডে যদি সোনালী থাকে তাহলে কি হয়, এটা এখন আমরা দেখবো। 3 নাম্বার ব্যান্ডে যদি সোনালী থাকে, ঠিক আছে, যে দেখুন এখানে পাশাপাশি দুটোই সোনালী, ঠিক আছে, যে টলারেন্সও সোনালী, ঠিক আছে, এবং এই যে 3 নাম্বার এটাও সোনালী, 1 নাম্বার এটা হলো বাদামি, ঠিক আছে, 2 নাম্বার এটা হলো লাল। এটা হিসাবটা আমরা করি, এটা হিসাবটা আমরা করি, দেখি আমাদের কত আসে, ঠিক আছে। বাদামি, এই যে বাদামি, বাদামি কত, বাদামি হলো আমাদের 1, বাদামি হলো আমাদের 1, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের রেড, এই যে রেড, ঠিক আছে, এই যে রেড কালার, এই যে লাল কালার, এই যে লাল কালার, লাল কত, লাল হলো আমাদের 2। এরপরে কি আছে সোনালী, এরপরে কি আছে সোনালী, ঠিক আছে। তাহলে আমাদের ইনটু দিতে হবে, ইনটু দিয়ে সোনালী 0.1, আমি যদি এটাকে গুণ করি, হয়ে গেল 0.1 দেই, 0.1, তাহলে আসবে আমার 1.2, তাহলে আসবে আমার 1.2, ঠিক আছে, 1.2। যেহেতু এটা 1000 এখন পর্যন্ত যায়নি, অর্থাৎ 1000 পর্যন্ত এই ভ্যালুটা যায়নি, তাহলে আমাদের কি করতে হবে, আমরা সরাসরি এখানে অহমস বসিয়ে দেব। এবং যেহেতু আমার এখানে সোনালী আছে প্লাস মাইনাস 5%, তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যে হিসাবটা দেখালাম সেটা কি, সেটা হলো এই যে 3 নাম্বার ব্যান্ড আছে, যে 3 নাম্বার ব্যান্ড, 3 নাম্বার ব্যান্ডে সোনালী এবং রূপালী বসলে কি হয়, ঠিক আছে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এমন না, ঠিক আছে, কারণ আমাদের রেজিস্ট্যান্সের কালার কোডের কিছু পরিবর্তন এসেছে, রেজিস্ট্যান্সগুলো পরিবর্তন হয়েছে, যাই হোক এই পরিবর্তন কিছু আছে, ঠিক আছে। তাহলে আমরা সোনালী এবং রূপালী দেখলাম। তাহলে এরপরে আমাদের আছে হলো কি আছে, দাঁড়ান ওয়েট, এরপরে আছে আমাদের কি, এরপরে আছে আমাদের এই যে জিরো, এই যে জিরো, ঠিক আছে। জিরো আমরা এখানে লাস্টে দিয়েছি কেন, কারণ আমাদের সূত্রটা তাহলে মিলে ভালো, ঠিক আছে। তো জিরো আমরা সবসময় লাস্টে দেই, তারপরে আছে 1, তারপরে 2, এভাবে করে। দাঁড়ান আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যে ভাষায়, যেটা সহজ ভাষা, একবারে সহজ ভাষাতেই আমরা শিখবো, একবারে সহজ ভাষাতেই আমরা শিখবো, ঠিক আছে। একটু একটা মিনিট ধরে থাকুন, আমি একটু পানি খাই, আমি একটু পানি খাই, নইলে তো আমার গলা আর গলা থাকবি না, আমার গলা আর গলা থাকবি না। আচ্ছা, এখন দেখুন আমাদের যদি এখানে সোনালী চলে যায়, রূপালী চলে যায়, দুটো দেখলাম। এবার 3 নাম্বার ব্যান্ডে আছে আমার বাদামি, বাদামি থাকলে কি হয়, লাল থাকলে কি হয়, কমলা থাকলে কি হয়, এগুলো আমরা জানবো। যদি আপনি মনে করেন যে আপনি একবার শর্টকাট হিসাব শিখবেন, একবারে চোখ বন্ধ করে আপনি বলে দিবেন, একবারে চোখ বন্ধ করে আপনি বলে দিবেন। যেমন যে রেজিস্টরের মানে ফর ব্যান্ডের, এই ফর ব্যান্ডের যে রেজিস্টর আপনার কাছে আছে, যে কোনো রেজিস্টর যদি দেখেন তার 3 নাম্বার ব্যান্ড কালো থাকে, কালো তো শূন্য, শূন্যর মান কি আমরা ধরি, শূন্যর কোনো ভ্যালু আছে, বলুন শূন্যর কোনো ভ্যালু আছে, শূন্যর না ভ্যালু স্যার বললাম নাই শূন্যর ভ্যালু নেই। এই যে 3 নাম্বারে যদি কালো থাকে, ঠিক আছে, কোনো ক্যালকুলেশনের আপনার প্রয়োজন নেই, আপনি ওই হাতের ডগায় মোবাইলে ক্যালকুলেশন করবেন, নো, কোনো প্রয়োজন নেই। এই যে বাদামি কত 1, ঠিক আছে, এই যে লাল কত 2, এই যে 2, অর্থাৎ সরাসরি অহমস 12 অহমস। আমরা কালোকে নিলাম না, এই কালো বাদ, এই যে কালো বাদ, ঠিক আছে। আমার কাছে আরো পদ্ধতি আছে, সামনে যে দুটো শিখিয়েছি সোনালী রূপালী, এটারও শর্টকাট পদ্ধতি আছে, আমি শিখিয়ে দেবো। জাস্ট ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের পৃথিবীতে ফর ব্যান্ডের যত প্রকার রেজিস্টার আছে, যদি আপনি দেখেন যে 3 নাম্বার ব্যান্ড কালো, তাহলে আর সামনে পিছনে মানে কোনো দিকে তাকার দরকার নেই, এই দুটোর মান যোগ করে দিবেন, যোগ কি মানে পাশাপাশি বসিয়ে দিবেন, ঠিক আছে। যে বাদামি 1, এই যে লাল হলো 2, হিসাব শেষ 12 অহমস, ঠিক আছে, হিসাব শেষ 12 অহমস, ঠিক আছে, 12 অহমস, আমার জিরো নাই বাদ, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে আমরা যেটা শিখলাম 3 নাম্বার ব্যান্ডে যদি কালো থাকে তাহলে কি হবে, সেটা আমরা শিখে গেলাম। আচ্ছা, তাহলে ওটাই নিয়ে আসি, দাঁড়ান আরেকটা রেজিস্টার নেই, কালো বাদামি কো, এই যে বাদামি, এটাই তো, এটাই বাদামি, দাঁড়ান একটু, আমার এই মোবাইলে মনে হয় আছে, একটু ধরে থাকুন, আমার এই মোবাইলে মনে হয় আছে। আচ্ছা দেখ, বাদ এখন না। এরপরে দেখুন আমরা আরেকটা রেজিস্টার নিয়ে আসছি, ঠিক আছে, আরেকটা রেজিস্টার নিয়ে এসেছি, ঠিক আছে। এই রেজিস্টারের ভ্যালুটা কি, আমি কিন্তু আপনাদেরকে ভাই মাইক্রোফোনগুলো অনুগ্রহ করে সাইলেন্ট করুন, খুলবেন না, ঠিক আছে, খুলবেন না। আমি আপনাদেরকে শর্টকাট পদ্ধতি পরে ইঞ্জিনিয়ারিং ভাষায় শিখাই দেবো, ইঞ্জিনিয়ারিং ভাষায় কি আরো পদ্ধতি আছে, ঠিক আছে, শর্টকাট পদ্ধতি মানে আপনি যে ওই যে বলেছি না, হাতের ডগায় আপনার করা লাগবে না, আপনি 2 সেকেন্ডে বলে দিতে পারবেন যে এই রেজিস্টারের ভ্যালু কত। এই যে দেখুন এই যে 3টা কালার, 1, 2, 3, ঠিক আছে, 1 নাম্বার,
2 নাম্বার 3 নাম্বার, ঠিক আছে? যদি আপনি দেখেন পৃথিবীতে 4 কালারের, আমি কিন্তু এখন টলারেন্সের কথা বলতেছি না আপনাদেরকে, ঠিক আছে? যেহেতু টলারেন্সটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। টলারেন্স কি জিনিস এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ টলারেন্সটা আমি আর আপনাদের সামনে উপস্থাপন করতেছি না, ঠিক আছে? তাহলে দেখুন আপনার পৃথিবীতে 4 ব্যান্ডের রেজিস্টরে যদি আপনি এখানে দেখেন কি বাদামি, এই যে বাদামি 1 নাম্বার বাদামি, ঠিক আছে? 3 নাম্বারে আমি কিন্তু সব হিসাব হবে 3 নাম্বারে, 2 নাম্বারের হিসাব আমরা করছি না। কেন করছি না? 2 নাম্বারের হিসাব করছি, কিন্তু আমাদের যে ক্যালকুলেশন, আমাদের যে শর্টকাট পদ্ধতি, সেই শর্টকাট পদ্ধতিটাই আমরা শুধু এইটার উপরে নির্ভর করেই ক্যালকুলেশনগুলো করতেছি। কিভাবে? যদি কোনো রেজিস্টর মানে পৃথিবীতে এই 4 ব্যান্ডের যে কোনো রেজিস্টর আপনি দেখবেন, কি দেখবেন? আপনার এই 3 নাম্বার ব্যান্ডে বাদামি আছে। আমরা প্রথমে সোনালী দেখেছি, রূপালী দেখেছি, কালো দেখেছি, এরপরে বাদামি, এরপরে লাল দেখবো, কমলা দেখবো। আমার কথা বুঝেননি? ঠিক আছে? আমি শর্টকাট পদ্ধতি একবার শেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনি যদি এইখানে দেখেন এখানে কি বাদামি আছে, সামনে পিছনে কোনো দিকে তাকার আপনার প্রয়োজন নেই, সামনে পেছনে কোনো দিকে তাকানোর আপনার প্রয়োজন নেই। এই 1 নাম্বার, ঠিক আছে? এই যে বাদামি কত? বাদামি 1। এই যে রেড কত? রেড হলো 2, এবং 3 নাম্বারে যদি দেখেন বাদামি, সরাসরি একটা শূন্য বসিয়ে দিবেন, অর্থাৎ 1 মানে শূন্য, ঠিক আছে? এই যে 3 নাম্বার, 3 নাম্বারে বাদামি কত? এই যে 1 না, এই যে 1 না, আপনি 1 দেখতে পাচ্ছেন, আপনার সংখ্যা কোনো কিছু বসার দরকার নেই, সরাসরি একটা শূন্য বসিয়ে দিবেন। এগুলো আমাদের মুখস্থ, বুঝছেন? একবারে মুখস্থ। আমি সব মান নির্ণয় করি কি দেখে? আমি খালি দেখি 3 নাম্বার ব্যান্ডে কি আছে, 3 নাম্বার ব্যান্ডে কি কালার আছে আমি খালি এটা দেখি, আর অন্য কোনো কিছু দেখি না। কারণ আমার তো কালার মুখস্থ, এই কালারের মান কত, এই কালারের মান কত মুখস্থ। এরপর খালি 3 নাম্বার কালার কি আছে সেটা আমি দেখি। আমার কথা বুঝছেন? আমি মান বলে দিতে পারি, ঠিক আছে? তাহলে কি পাইলাম আমরা এখানে পাইলাম 120, সামনে পিছনে কোনো দিকে তাকার দরকার নাই, সরাসরি অহমস, ঠিক আছে? সরাসরি অহমস। এবং পৃথিবীতে আপনি যতগুলো 4 ব্যান্ডের রেজিস্টর পাবেন, এটা লোয়েস্ট, মানে এর কোয়ালিটি ভালো না, সেজন্য এই রেজিস্টর ব্যবহার হয় না বিষয়টা কিন্তু এমনটা না, এমনটা আবার ভাবিয়েন না, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম এই যে 120 অহমস পেলাম, ঠিক আছে? 120 অহমস পেলাম, সামনে পিছনে আমাদের কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। এরপরে রেজিস্টরটা কোথায় হারিয়ে গেছে? আচ্ছা দাঁড়ান, এরপরে রেজিস্টরটা নিয়ে আসি। ওয়েট করুন একটু। রেজিস্টর কতগুলো? বাদামি ক্ষেত্রে হবে না অন্য কোনো ক্ষেত্রে? শুধু বাদামির কথাই তো বলেছি, আমি কি অন্য কথা বলেছি? যদি রেট থাকে, আবার যদি রেট থাকে? সেটা যাচ্ছি, ওয়েট করুন। সেই সময়টুকু তো দিতে হবে আমাকে, তাই না? আমি কি বলেছি আমার ক্লাস শেষ? আমার ক্লাস তো হবে শুরু। ওয়েট করুন। দেখি রেড কালারটা কি আছে। রেড কালারটা তো নেই, তাহলে রেড কালার যদি না পাই তাহলে ওকে রেড বানাইতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে রেড বানাইতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এগুলো মিশাইতে হবে। মিশার পরে কি করতে হবে? আমাদের এই যে আমাদের রেড বানাইতে হবে। এই যে রেড বানিয়ে দিলাম, এই যে রেড বানিয়ে দিলাম, ঠিক আছে? রেড বানিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি দেখেন যে আপনার 3 নাম্বার ব্যান্ড লাল রয়েছে, 3 নাম্বার ব্যান্ড কি রয়েছে? লাল রয়েছে, অন্য কোনো কালার নেই, সরাসরি কি আছে? লাল আছে, ঠিক আছে? কি আছে? লাল আছে। যেমন এই যে এটা হলো বাদামি, এটা হলো লাল, 3টা ব্যান্ড, ঠিক আছে? তখন আপনি কি করবেন? একেবারে শর্টকাট হিসাব, মানে সামনে পিছনে মানে কোনো দিকে তাকার মতো আপনার সময় নাই, আপনার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? কোনো প্রয়োজনই নাই। 1, ঠিক আছে? 2, এই যে লাল কি? লাল হলো আমাদের 2, ঠিক আছে? এবং এইখানে আছে আপনার লাল, আপনি লালের মান ধরবেন না, এখানে একটা পয়েন্ট বসিয়ে দিবেন, ঠিক আছে? হিসাব শেষ। এখানে একটা পয়েন্ট বসিয়ে দিবেন, মানে আপনি পৃথিবীতে যত 4 ব্যান্ডের রেজিস্টার দেখবেন এবং দেখবেন কি এই 3 নাম্বার ব্যান্ড লাল আছে। আমরা কিন্তু সিরিয়ালে যাচ্ছি, হিসাবটা বুঝে দেখুন। সোনালী, রূপালী, মানে আমরা একবারে ন্যানো থেকে শুরু করছি। 0.12 ওহমস, তারপরে গেল আমাদের 1.2 ওহমস, তারপরে গেল আমাদের 120 ওহমস, এরপরে মানে আমাদের ওহমস শেষ, এরপরে কিলোতে আনা। আমরা কিন্তু এইভাবে সিরিয়ালে যাচ্ছি, আমার কথা বুঝছেন? এবং এই সিরিয়ালগুলো যে হয়, এই সিরিয়ালগুলো কিন্তু এইভাবেই হয়। সোনালী, এই যে এখানে যে আছে, এই যে সোনালী নাকি এই যে এখানে যাচ্ছে আমার সোনালী, এই যে রূপালী, ঠিক আছে? এরপরে আমাদের এই যে জিরো গেছে, এই যে বাদামি গেছে, এরপরে 2, ঠিক আছে? এরপরে 2, অর্থাৎ আমরা 3 নাম্বার ব্যান্ডটা খালি হিসাব করতেছি, একবারে শর্টকাট হিসাব। মানে আপনার আঙ্গুলের ডগায় আপনি 2 সেকেন্ডের মধ্যে কিভাবে করে বলে দিবেন, সরি সপ্তম মিশাই দিলাম, 2 সেকেন্ডের মধ্যে কিভাবে বলে দিবেন, এটাই হলো শর্টকাট পদ্ধতি। কি শর্টকাট পদ্ধতি? এই যে রেজিস্টর, এই রেজিস্টরের আপনি 3 নাম্বার ব্যান্ডে যখনই দেখবেন লাল, তখনই কি করবেন? মাঝখানে একটা খালি পয়েন্ট বসিয়ে দিবেন। এই যে মাঝখানে একটা পয়েন্ট বসিয়ে দিয়েছেন, এই সংখ্যা এবং এই সংখ্যা, এই দুটো সংখ্যার মাঝখানে পয়েন্ট বসিয়ে দিবেন, ঠিক আছে? আর সামনে পিছনে দেখার কোনো দরকার নেই, কিলো ওহমস, ঠিক আছে? আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনি ক্যালকুলেশন করে দেখুন, আপনার এটাই আসবে। যদি না আসে তারপরে আপনি আমাকে বলুন যে স্যার আপনার গণনা ভুল আছে, মিসিং আছে, মিস্টেক আছে, ঠিক আছে? মাইক্রোফোন সাইলেন্ট রাখুন, আমার কথা বলার সময় আসে নাই। কথা বলার সময় আসুক তখন ডাকবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। কথা বলার সময় আসুক, আমি ক্লাস আর বেশিক্ষণ করবো না, ঠিক আছে? আর দুটো রেজিস্টার বুঝাবো তাহলেই শেষ। এই থার্ড ব্যান্ডটা নিয়ে আমার একটা কনফিউশন আছে, জিজ্ঞেস করছিলাম। কি করবো কনফিউশন? এই আপনি বলছেন থার্ড ব্যান্ডের যে পয়েন্টটা দিয়ে দিলেন মাঝখানে, হুম। আমি এখানে বলতে চাইছি যে থার্ড ব্যান্ডের যে আমার ব্যান্ড ভ্যালু আছে, রেডের ব্যান্ড ভ্যালু 2, আমরা ফার্স্ট ব্যান্ডের যে ব্যান্ড ভ্যালু সেটা বসালাম, সেকেন্ড ব্যান্ডের যে ব্যান্ড ভ্যালু সেটা বসালাম, থার্ড ব্যান্ডের যে ব্যান্ড ভ্যালু হবে সেই কটা শুধু বসিয়ে দিলে কত হোমস হবে? সিম্পল হিসাব। যদি আপনি যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় যান, আমি আপনাকে শর্টকাট হিসাব বুঝিয়েছি। শর্টকাট হিসাব কি? আপনি যদি থার্ড ব্যান্ডে যদি আপনি দেখেন কি রেড আছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার এই প্রথম ব্যান্ড এবং দ্বিতীয় ব্যান্ডের মাঝখানে পয়েন্ট বসিয়ে দিতে হবে। এই যে পয়েন্ট বসিয়ে দিয়েছি, বুঝছেন? এবং সেটা হবে কিলো ওহম, একবারই 2 সেকেন্ডে হিসাব, আমি এটা বুঝিয়েছি। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় যান, এই যে 1 আপনি 1 বসিয়েছেন, এই যে এটা 2 আপনি 2 বসিয়েছেন, এই যে থার্ড ব্যান্ড যেটা থাকবে এগুলো 0 0 হিসেবে যুক্ত হবে। তাহলে এখানে কি থার্ড ব্যান্ড রেড হলো 2, তার মানে এখানে দুটো 0 শূন্য হবে। এখন এটা যেহেতু হাজারের ঘরে আছে, আপনাকে এটা 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। আপনি 1000 দিয়ে ভাগ দিন 1200 কে, ঠিক আছে? এখানে আসবে 1.2, যেহেতু আপনি 1000 দিয়ে ভাগ দিয়েছেন, অতএব কি ওই আমার সেম মানি আসবে। মানে সেম রেজিস্টারটা আমি মুখস্থ করতে হচ্ছিল যে যদি লাল থাকে তাহলে আমার এক ঘর আগে এখানে আপনাকে তো প্রফেশনাল হতে হবে। আমি তো বলেই দিয়েছি কালার কোড আপনাকে মুখস্থ করতে হবে। আপনি যখন কালার কোড মুখস্থ করবেন তখন আপনাকে যে আমি এই যে লম্বা যে হিসাব দেখালাম, ঠিক আছে? এই যে 1200 এই যে 1000, ঠিক আছে? 1.2 এই যে 1200, এই হিসাবের আর প্রয়োজন নেই, তখন হিসাব শুধু এটাই হবে। আপনার এই লাল এখানে তো সংক্ষিপ্ত কয়েকটা, আপনার তো এখানে সবগুলো কালার থার্ড ব্যান্ডে ব্যবহার হয় না, থার্ড ব্যান্ডে তো এখানে সবগুলো কালার ব্যবহার হয় না। আমার কথা বুঝেননি? আপনার যে প্রথম কালার এবং দ্বিতীয় কালার আছে, এই প্রথম এবং দ্বিতীয় কালারে সবগুলো ব্যবহার হয়, কিন্তু থার্ড ব্যান্ডে তো সবগুলো ব্যবহার হয় না, ঠিক আছে? হাতে গোনা কয়েকটা। আমার কথা বুঝেননি? এবং আমি দেখতে থাকুন, আমি পরবর্তী আসতেছি, আমাদের ক্লাস আর 15 মিনিট হবে, ঠিক আছে?
তারপরে শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম সেটা হলো আমাদের যদি 3 নাম্বার ব্যান্ডে লাল থাকে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে খালি পয়েন্ট বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপরে আমরা গেলাম কোন জায়গায়? আমরা গেলাম হলো এই যে লালে, ঠিক আছে? এই যে লালে। এরপরে আমরা যদি কমলায় যাই, আমরা যদি এখানে কমলা করে দিই, এটাকে যদি কমলা করে দিই, ঠিক আছে? এই যে কমলা যদি করে দিই, এটা যদি কমলা করে দিই, আমরা যে পয়েন্টটা এখানে বসিয়েছিলাম আপনি খালি সেই পয়েন্টটাকে উঠিয়ে দিবেন, আর কোনো কাজ নেই আপনার, ঠিক আছে? আপনার আর কোনো কাজ নেই। অর্থাৎ আমার ছিল কত? 1.2 কিলো ওহম। যখনই কমলা হয়ে গেল, অর্থাৎ একটা জিরো বেড়ে গেল, একটা সংখ্যা এখানে ছিল আগে 2, এখন হয়ে গেছে 3, তার মানে কি একটা জিরো বেড়ে গেল। আপনার কাজ হবে একটাই, সেটা কি? আপনার কাজ হবে আপনি এই জিরোটাকে উঠিয়ে দিন। আপনি এই জিরোটাকে উঠিয়ে এই পয়েন্টটাকে উঠিয়ে দিন, তাহলেই হবে। অর্থাৎ কি? অর্থাৎ 12 কিলো ওহম, ঠিক আছে? আপনি পৃথিবীর যে প্রান্তে যান এই মানের বাইরে অন্য কোনো মান আসবে না, ঠিক আছে? এরপরে যদি আপনি দেখেন যে আমার এই জায়গায় কি আছে, আমি ইঞ্জিনিয়ারিং ভাষায় আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? এটা আজকে শিখাবো না, কালকে আজকে শর্টকাট পদ্ধতিতে শিখাচ্ছি, ঠিক আছে? কালকে শিখাবো আরেকবার, কারণ আজকে তো 4 বেন শিখাচ্ছি, 5 বেন শিখাচ্ছি না, ঠিক আছে? এরপরে দেখুন, এরপর যদি আমার আসে কি, আমার কমলা যদি হলুদ আসে, এখানে যদি আপনি দেখেন যে হলুদ এসেছে, ঠিক আছে? হলুদ অর্থাৎ ফর কালার এসেছে, তখন কি করবেন আপনি? তখন আপনার সামনে পিছনে কোনো দিকে তাকার দরকার নেই। ও, এটা তো কমলার হলুদ তো একই কালার হয়ে গেল, কেউ কিছু মনে নিয়েন না, কমলার হলুদ তো একই কালার হয়ে গেল, এটা তো বোঝা যায় না আমার জায়গায় যে এটা হলো হলুদ। এই যে হলুদ, ঠিক আছে? এই যে হলুদ, ঠিক আছে? আমার এখানে এই দুটোর পরিবর্তন থাকতে পারে, এই দুটো তো সবসময় একই থাকবে না। আমি বারবার বলতেছি এই দুটোর সংখ্যার সাথে এখানে আপনার বাদামি আছে, এখানে রেড থাকতে পারে, এখানে আপনার বিভিন্ন প্রকার থাকতে পারে। আমি যে পদ্ধতিটা দেখতেছি খালি সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, পয়েন্ট চেঞ্জ হবে না, এবং কিলো ওহম যেটা বলতেছি এগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে? যদি আপনি দেখেন যে 4 নাম্বার বেন্ডে হলুদ আছে, আপনার সামনে পিছনে কোনো দিকে তাকার দরকার নাই। আমার এটা কত? এটা ছিল 12 না? এখন আপনি সরাসরি শূন্য বসিয়ে দিন এবং কিলো ওহম, আর আপনার কোনো দিকে তাকার দরকার নাই। এখন আপনি বলবেন যে এখানেও আছে কমলা, এখানেও এটাকেও আমি কমলা করে দিলাম। আরে ভাই, কমলা সমস্যা নাই তো, আপনি এই কমলার মান কত? কমলার মান 3 না? আপনি এখানে 3 বসিয়ে দিন 320 কিলো ওহম। হিসাব শেষ। আপনাকে এদিকে ওদিকে লাফানো দৌড়ানোর দরকার নেই তো, আঙুলের ডগা তো আপনার হিসাব করার প্রয়োজন নেই। এবং এই যে হলুদের পরে যে সংখ্যাগুলো বসবে সেটা হবে সবসময় মেগা ওহম। আমাদের হলুদ পর্যন্ত এনাফ। তাহলে আমাদের হিসাবটা কি দাঁড়ালো? আমাদের হিসাবটা কিন্তু একবারই স্পষ্ট দাঁড়ালো। সেটা কি দাঁড়ালো? যদি আমার 3 নাম্বার ব্যান্ডে থাকে, 3 নাম্বার ব্যান্ডে রূপালী থাকে, তাহলে আমার কি হবে? 0.12 ওহমস। বিষয়টা দেখেন। যদি আমার সোনালী থাকে 3 নাম্বার ব্যান্ডে 1.2 ওহমস। হিসাবটা আপনাদের মিলাই দিই। এখন আপনাদেরকে শর্টকাট পদ্ধতি বুঝিয়েছি। এই শর্টকাট পদ্ধতি বুঝিয়েছি, কালকে ইঞ্জিনিয়ারিং ভাষা বুঝাবো, কোনো সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে। পরে আবার কবেন যে কি শিখে গেল ওই চান্স নেই, ঠিক আছে? পরে দেখুন, এরপরে আমরা নিয়েছিলাম জিরো যখন নিয়েছিলাম তখন আমাদের কি আছে? কিছু বলবা? একটু দাঁড়ান, আমি একটু পানি খাই। গলাটা শুকিয়ে গেছে, এরপরে আমি আপনাদেরকে বলতেছি। আচ্ছা, এরপরে যখন আমরা এই জিরো দিয়েছিলাম অর্থাৎ কালো যখন দিয়েছিলাম 3 নম্বরে, তখন হয়ে গেছিল সরাসরি 12 ওহমস, ঠিক আছে? যখন আমরা দিয়েছিলাম বাদামি তখন হয়ে গেছিল সরাসরি 120 ওহমস, ঠিক আছে? যখন আমরা দিয়েছিলাম লাল তখন আমাদের হয়ে গেছিল কত? 1.2 কিলো ওহমস। যখন আমরা দিয়েছিলাম কমলা তখন আমাদের কি হয়েছিল? তখন আমাদের সরাসরি 12 কিলো ওহমস হয়েছিল। এবং যখন আমরা হলুদ দিয়েছিলাম তখন আমাদের সরাসরি 120 কিলো ওহম হয়েছিল। আপনি এই পরিবর্তনটাকে একটু খেয়াল করুন, আপনি মুখস্থ করবেন কেন? আপনি আপনার হাতের ডগায় ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। আপনাকে যেটা প্রয়োজন সেটা কি? সেটা হলো আপনার কালার কোডগুলোকে মনে রাখা। আপনি খালি দেখুন না, 3 নাম্বার মানে একটা মানে 3 নাম্বার ব্যান্ড, একটা রেজিস্টারে যে 3 নাম্বার ব্যান্ড আছে, একটা রেজিস্টারে যে 3 নাম্বার ভ্যালু, এই 3 নাম্বার ভ্যালুটা পরিবর্তন হলে দেখুন না সেই পরিবর্তনটা কিভাবে হচ্ছে। আপনার সিরিয়াল অনুযায়ী পরিবর্তনটা হচ্ছে কি হচ্ছে না আপনি একবার নিজে রিয়ালাইজ করুন। 0.12 এরপরে 1.2 এরপরে 12 এরপরে 120 এরপরে 2.2 এরপরে 2 এরপরে 20। এই যে 0.12 থেকে কি আমার 120 এসেছে নাকি সিরিয়ালি নামছে বলুন? সিরিয়ালি নেমেছে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে শর্টকাট হিসাবটা দেখালাম। আমার কথা বলেন নাই? আমি আপনাদেরকে শর্টকাট হিসাবটা দেখালাম যে আপনি শর্টকাটে কিভাবে বের করবেন। তো শর্টকাটে আপনি বের করুন আর ইঞ্জিনিয়ারিং ভাষায় বের করুন। আপনি যে পদ্ধতিতে বের করুন, এই কালার আপনাকে মুখস্থ করতেই হবে, মনে রাখতেই হবে। আমি পিডিএফ আপনাদেরকে দিয়ে দিয়েছি, পিডিএফ এ সুন্দরভাবে কালারগুলো দেওয়া আছে। আপনার কাছে হবে কালারগুলোকে আইডেন্টিফাই করা এবং মুখস্থ রাখা, মাথার মধ্যে নেওয়া, ঠিক আছে? তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনারা যারা ডিসকাস করবেন আপনারা হ্যান্ড রাইজ করুন। আপনাদের ইয়েগুলো আমি নিব, মানে প্রশ্নগুলো আমি নিব, ঠিক আছে? সমস্যা নেই। জাহাঙ্গীর আলম, স্যার বলুন। স্যার আমি তো আজকে ক্লাসটা অনেকটা করতে পারি নাই, গেছিলাম তো হঠাৎ পরে লাস্টের দিকে এসে ঢুকছি। তো স্যার আমি আপনার ইয়াতে ছবি পাঠাইছি যে সার্কিটটা কি চলবে? আপনি গ্রুপে দেন। আপনার এটা বিষয়ে কোনো ক্লাস সম্বন্ধে কোনো কথা থাকলে বলুন, এগুলো গ্রুপে ডিসকাশন করবেন সার্কিটের বিষয়গুলো। আমার কথা বলছেন, এখানে অনেক সিরিয়াস স্টুডেন্ট আছে যারা ডিসকাস করবে। এখন যদি আমরা সার্কিট নিয়ে আলোচনা করি স্যার, তাহলে হবে? সার্কিট নিয়ে আলোচনা করলে এগুলো শুরুতে থাকবেন, আমার কথা বলছেন, শুরুতে থাকবেন অথবা গ্রুপে খেয়াল রাখবেন বা গ্রুপে পোস্ট দিবেন। গ্রুপে আপনাদের ডিসকাশন গ্রুপ তৈরি করা আছে, কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। স্যার আসলে ক্লাসই করতে পারি না তো, তা বুঝবো কি এখন প্রশ্নই করবো কি? হ্যাঁ, এটা আপনার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না। আমি আমার দিক থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি না নিতে পারেন এই ব্যর্থতা আপনার। যারা নতুন আছে ডিসকাশন গ্রুপে তো ইয়ার নাই, ওরা কি করবে? আচ্ছা, আমরা লিংক আবার দিয়ে দিব। আমরা লিংক ভাই শান্ত ভাই আমাদের ডিসকাশন গ্রুপে লিংক দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। জুয়েল স্যার বলুন, কি বলবেন বলুন? কোন জায়গায় প্রবলেম আছে আপনার বলুন। জুয়েল স্যার শুনতে পাচ্ছেন? নেই। কাশেম স্যার বলুন। কাশেম স্যার বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে কোনো প্রবলেম নাই। আমি স্যার এই পর্যন্ত রেজিস্টার নিয়ে যতগুলো ক্লাস, মানে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো যতগুলো ক্লাস আমি জীবনে ক্লাসে ইন্টারমিডিয়েটে করছি, ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়ছি রেজিস্টার, এইভাবে স্যার এত সুন্দরভাবে ইজি ওয়েতে কখনো পড়া হয় না আর কি। থ্যাংক ইউ স্যার। এটা ইজি। আপনারা আমি বলছিলাম না 2 সেকেন্ড আপনি বলে দিবেন। আপনারা যদি খালি আপনি কালারগুলোকে মনে রাখতে পারেন, 2 সেকেন্ড কি মানে 1 সেকেন্ডে কথা বলবো না, মানে 2 সেকেন্ড তো বেশি বলে দিছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, উজ্জ্বল স্যার বলুন। উজ্জ্বল স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার নমস্কার।
নমস্কার নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন তো? জি জি জি, ভালো আছি। আমার ওই সমস্যা ওই একটা জায়গায় হচ্ছে টোটালটাই মাথার মধ্যে এই থার্ড ব্যান্ডের আপনার কথা খুব নয়েজ আসতেছে, আপনার কথা খুব নয়েজ আসতেছে, ইকো হচ্ছে, ইকো হচ্ছে, আপনার কথা ইকো হচ্ছে। এখন কি আছে স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। আমার ওই থার্ড ব্যান্ডের যে ভ্যালুটা কিভাবে এটা পরিবর্তন হচ্ছে ওটা ঠিক আমি বুঝতে পারছি না, টোটালটাই আমার মাথার মধ্যে রয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আপনাকে শিখাইনি, এটা শিখাবো কালকে। আমার কথা বোঝেননি? আজকে যেটা শিখিয়েছি সেটাই ভাঙবো কালকে, আমার কথা বুঝছেন? আজকে যেটা আপনাকে শিখিয়েছি এটাই ভাঙবো কালকে, আমার কথা বোঝেননি? হ্যাঁ বুঝলাম স্যার। মানে আমি আসলে এটা আপনি এটাই ভাঙবো আমি কালকে। ওটা আমাকে মুখস্থ আমি ব্যান্ড ভ্যালুটা মুখস্থ করলাম যে হ্যাঁ কোন কালারের ভ্যালু কত। আপনি যেটাই করতে যান, আপনি যেটাই করতে যান হিসাব আমারটাই আসবে, এই শর্টকাট পদ্ধতি আসবে। আমার কথা বলছেন, আপনি যেটাই করতে যান আপনাকে কালার কোড মনে রাখতে হবে। কালার কোড মনে না রাখলে আপনার কোনো ফায়দা নেই। আমার কথা বলছেন, প্রফেশনাল হতে পারবেন না। প্রফেশনাল হতে গেলে মাস্ট বি কালার কোড আপনাকে মুখস্থ করতেই হবে। কালার করতে মুখস্থ করে ফেলবো, ওটাতে সমস্যা নেই। কিন্তু ওই যে লাস্টে যেটা আপনি ব্যান্ড ভ্যালুর ক্ষেত্রে হ্যাঁ, মানে এটা কালকে ভাঙিয়ে দিব, কালকে ভাঙিয়ে দিব, কালকে ভাঙিয়ে দিব। এই ক্লাসটা আপনি আবার অনুগ্রহ করে আরো একবার দেখবেন। দেখে ভালোভাবে নিয়ে রাখবেন, ভালোভাবে নিয়ে রাখবেন। এই যে মনে করেন যে আমি 0 আমি যে আপনাকে দেখালাম, কি দেখালাম যে 0.12 ওহমস, এটা তো বুঝিয়ে দিয়েছি, এটার কোনো ক্যালকুলেশন নেই, এটার কোনো ক্যালকুলেশন নেই। তারপরে দেখালাম কি, তারপরে দেখালাম